ঐতিহ্যবাহী হায়দ্রাবাদ ইয়াকুব আলী ভুঁইয়া স্মরণে লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আজকে ফাইনাল খেলায় নির্ধারিত সময় 1-1 গোলের সমতা থেকে খেলা টাই বাগারে করেছে। এই মুহূর্তে পুষ্করণীর ফুটবল একাদশের পক্ষে বিদেশি খেলোয়াড় শেখ কামারা কি করার জন্য প্রস্তুত জামালগঞ্জ ফুটবল একাডেমির গোলকিপার শাকিল। দেখা যাক কি করলেন এবং দারুণ গোল হয়েছে। প্রথম হিটটি কিন্তু কাজে লাগিয়েছেন সেই পুষ্করণীর ফুটবল একাদশের বিদেশি খেলোয়াড় শেখ কামারা। এই মুহূর্তে জাফরগঞ্জ ফুটবল একাডেমির পক্ষে কিক করার জন্য আসছে বিদেশি খেলোয়াড় বেলাল মাহমুদ। গোলকিপার প্রস্তুত রুবেল রানা। দেখা যাক গোলকিপার রুবেল রানা ফিরে দিতে পারে কিনা। পক্ষান্তরে জাফরগঞ্জ ফুটবল একাডেমির পক্ষে বেলাল মাহমুদ গোল করতে পারে কিনা। যদি গোল করতে পারে তাহলে 1-1 সমতা থাকবে, আর যদি গোলকিপার রুবেল ফিরে দিতে পারে তাহলে 1-0 গোলে এগিয়ে যাবে পুষ্করণী ফুটবল একাদশ। এবং গোল, দারুণ একটি গোল হয়েছে। এই মুহূর্তে খেলার ফলাফল 1-1 করে কিক হয়েছে। খেলার ফলাফল জাফরগঞ্জ ফুটবল একাডেমি 1, পক্ষান্তরে পুষ্করণী ফুটবল একাদশ 1। এই মুহূর্তে পুষ্করণী ফুটবল একাদশের পক্ষে বিদেশি খেলোয়াড় কিক নেওয়ার জন্য আসছে বাম্বা। গোলকিপার শাকিল প্রস্তুত জাফরগঞ্জ ফুটবল একাডেমির পক্ষে। দেখা যাক পুষ্করণী ফুটবল একাদশের পক্ষে গোলকিপার কিক করার জন্য আসছে সেই বাম্বা বিদেশি খেলোয়াড়। গোলকিপার প্রস্তুত শাকিল। দেখা যাক শাকিল ফিরে দিতে পারে কিনা। পক্ষান্তরে বাম্বা গোল করতে পারে কিনা। বাম্বা কিক করার জন্য প্রস্তুত গোলকিপার শাকিল। বাম্বা আবারও বলটাকে নির্ধারিত স্থানে বসিয়ে নিচ্ছেন। দেখা যাক আজকে খেলার মাঠ পরিচালক নাজমুল হাসান রবিন, তার দুই সহকারী হারুনুর রশিদ এবং রানা। কিক করার জন্য প্রস্তুত বাম্বা। রেফারির বাঁশি। বাম্বা প্রস্তুত। কিক করলেন এবং গোল। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বাম্বা কিক দিয়েছেন এবং গোল হয়েছে। এই মুহূর্তে খেলার ফলাফল পুষ্করণী দুইটি কিক করে দুটি গোল করতে সক্ষম হয়েছে। এর মধ্যে দেখা যাক জাফরগঞ্জ ফুটবল একাডেমির পক্ষে কে কিক করতে আসে। এই মুহূর্তে জাফরগঞ্জ ফুটবল একাডেমির পক্ষে কিক করার জন্য আসছে 10 নম্বর জার্সি পরিহিত ব্রাহ্মণবাড়িয়া মজলিস পুস্তকে আগত সেই ফয়সাল। বাংলাদেশ জাতীয় দলের অনূর্ধ্ব 19 দলের খেলোয়াড় সে ফয়সাল আসছে কিক নেওয়ার জন্য। পক্ষান্তরে প্রস্তুত সেই গোলরক্ষক রুবেল। দ্বিতীয় কিক করার জন্য আসছে জাফরগঞ্জ ফুটবল একাদশের পক্ষে সে ফয়সাল। দেখা যাক ফয়সাল গোল করতে পারে কিনা এবং গোল। দারুণ খেলার ফলাফল জাফরগঞ্জ দুইটি কিক করে দুটি গোল করতে সক্ষম হয়েছে। পক্ষান্তরে পুষ্করণী ফুটবল একাদশ দুইটি কিক করে দুটি গোল করতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে পুষ্করণী ফুটবল একাদশের পক্ষে কিক দেওয়ার জন্য আসছে বিদেশি খেলোয়াড় হাসান। 12 নম্বর জার্সি পরিহিত সেই হাসান নতুন বিদেশি। হাসান বিদেশি খেলোয়াড় আসছে। গোল রক্ষক প্রস্তুত সেই শাকিল। জাফরগঞ্জ ফুটবল একাডেমির পক্ষে গোলরক্ষক শাকিল প্রস্তুত। পুষ্করণী ফুটবল একাদশের পক্ষে প্রস্তুত শাকিল। কিক করলেন এবং গোল। দারুণ একটি গোল হয়েছে। দারুণ সেলিব্রেশন। সেজদা দিয়ে তিনি আল্লাহ শুকরিয়া পালন করলেন। এই মুহূর্তে জাফরগঞ্জ ফুটবল একাডেমির পক্ষে তৃতীয় কিক করার জন্য আসছে দলীয় স্টপার ব্যাক দায়িত্ব পালন করেছেন সেই মেহেদি। গোলকিপার রুবেল রানা প্রস্তুত। মেহেদি গোল করতে পারে, 3-3 সমতায় থাকবে। দেখা যাক মেহেদি কিক করলেন এবং গোল। খেলার ফলাফল জাফরগঞ্জ 3টি কিক করে 3টি গোল করতে সক্ষম হয়েছে। পক্ষান্তরে সেই পুষ্করণী ফুটবল একাদশ 3টি কিক করে 3টি গোল করতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে পুষ্করণী ফুটবল একাদশের পক্ষে কিক করার জন্য আসছে ইকবাল কিক করার জন্য আসছে CR7 জার্সি পরিহিত ইকবাল প্রস্তুত। পক্ষান্তরে সেই গোলকিপার প্রস্তুত জাফরগঞ্জ ফুটবল একাডেমির শাকিল। দেখা যাক ইকবাল গোল করতে পারে কিনা। যদি গোল করতে পারে তাহলে 4 কিকে 4টি গোল হবে সেই পুষ্করণী ফুটবল একাদশের পক্ষে। প্রস্তুত ইকবাল এবং গোলকিপারের হাতে রেখে কিন্তু গোল হয়ে গেল ইকবাল। দারুণ একটি গোল হয়েছে। এই মুহূর্তে কিক নেওয়ার জন্য আসছে তুফাইল। বামনপাড়া রানীগঞ্জের ছেলে সেই তুফাইল। গোলরক্ষক প্রস্তুত রুবেল রানা। তুফাইল জাফরগঞ্জ ফুটবল একাডেমির পক্ষে কিক করার জন্য আসছেন। হাজার হাজার দর্শকের সমাগম করেছে ঐতিহ্যবাহী হায়দ্রাবাদ মরহুম ইয়াকুব আলী ভুঁইয়া স্মরণে লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় নির্ধারিত সময় 1-1 গোলে সমতা থেকে খেলা টাই বাগারে করেছে। এই মুহূর্তে চতুর্থ কিক করার জন্য আসছে তুফাইল জাফরগঞ্জ ফুটবল একাডেমির পক্ষে এবং গোল। দারুণ সেলিব্রেশন।
খেলার ফলাফল জাফরগঞ্জ ফুটবল একাডেমি 4টি কিক করে 4টি গোল করতে সক্ষম হয়েছে। পক্ষান্তরে সেই পুষ্করণী ফুটবল একাদশ 4টি কিক করে 4টি গোল করতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে পুষ্করণী ফুটবল একাদশের পক্ষে 13 নম্বর জার্সি পরিহিত জিদান আসছে কিক করার জন্য। দেখা যাক জিদান গোল করতে পারে কিনা। পঞ্চম কিক, পক্ষান্তরে গোলকিপার শাকিল প্রস্তুত। জিদান গোল করতে পারে, 5টি কিকে 5টি হবে। দেখা যাক জিদান এবং গোল, দারুণ সেলিব্রেশন জিদানের। এই মুহূর্তে 5টি কিকে কিন্তু পুষ্করণী 5টি গোল করতে সক্ষম হয়েছে। দেখা যাক পঞ্চম কিক আসছে জাফরগঞ্জ ফুটবল একাডেমির দলীয় ক্যাপ্টেন। আমরা দেখতে পাচ্ছি মোহামেডানের খেলোয়াড় আসছে শান্ত, কি করার জন্য আসছে শান্ত। মোহামেডান যিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে গত বছর কুমিল্লা দীনেন্দ্র স্টেডিয়ামে খেলেছিলেন, সেই মোহামেডানের পক্ষে হয়ে সেই শান্ত আসছেন দলীয় ক্যাপ্টেন জাফরগঞ্জ ফুটবল একাডেমির পক্ষে। গোলরক্ষক প্রস্তুত রুবেল রানা, যদি গোল করতে পারে তাহলে সমতায় থাকবে। শান্ত যদি মিস করে গোলরক্ষক রুবেল রানা যদি ফিরে দেয় তাহলে 1-0 গোলে এগিয়ে যাবে এবং গোল, দারুণ। এই মুহূর্তে খেলার ফলাফল জাফরগঞ্জ ফুটবল একাডেমি 5টি কিক করে 5টি গোল করতে সক্ষম হয়েছে। পক্ষান্তরে পুষ্করণী ফুটবল একাদশ 5টি কিক করে 5টি গোল করতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে এক কিক চলবে, এক করে কিক চলবে। এই মুহূর্তে পুষ্করণী ফুটবল একাদশের পক্ষে কিক করার জন্য আসছে দলীয় স্টপার ব্যাক ঘোড়া শামীম। ব্রাহ্মণবাড়িয়া থেকে ঘোড়া শামীম আসছে কিক করার জন্য। প্রস্তুত গোলরক্ষক শাকিল এবং গোল, শামীম দারুণ একটি গোল করেছে। এই মুহূর্তে খেলার ফলাফল পুষ্করণী 6টি কিক করে 6টি গোল করতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে জাফরগঞ্জ ফুটবল একাডেমির পক্ষে দলের স্টপার ব্যাকের দায়িত্ব পালন করেছেন সেই জার্সি নাম্বার 3 রাকিব আসছে কিক করার জন্য। এই মুহূর্তে রাকিব কিক করার জন্য আসছে। রাকিব যদি গোল করতে পারে তাহলে সমতায় ফিরে আসবে, আর যদি গোলরক্ষক রুবেল ফিরে দিতে পারে তাহলে জয়লাভ করবে, চ্যাম্পিয়ন হবে সেই পুষ্করণী ফুটবল একাদশ এবং গোল। এই মুহূর্তে খেলার ফলাফল জাফরগঞ্জ 6টি কিক করে 6টি গোল করতে সক্ষম হয়েছে, সেই পুষ্করণী ফুটবল একাদশ 6। কিক করার জন্য আসছে রকিব পুষ্করণী ফুটবল একাদশের পক্ষে। গোলকিপার শাকিল প্রস্তুত এবং গোল, দারুণ সুন্দর। রকিব দারুণ একটি গোল করেছে। এই মুহূর্তে 60টি কিক করে 60টি গোল করতে সক্ষম হয়েছে পুষ্করণী ফুটবল একাদশ। এই মুহূর্তে জাফরগঞ্জ ফুটবল একাডেমির পক্ষে 13 নম্বর জার্সি পরিহিত আসছে কিক করার জন্য গোলাম নবী। গোলাম নবী যদি গোল করতে পারে তাহলে কিন্তু সমতায় ফিরে যাবে, আর যদি গোল না করতে পারে তাহলে কিন্তু সেই পুষ্করণী ফুটবল একাদশ তারা জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়ে যাবে। দেখা যাক গোলাম নবী গোল করতে পারে কিনা, গোলরক্ষক রুবেল ফিরে দিতে পারে কিনা এবং গোল, দারুণ একটি কিক করেছেন। এই মুহূর্তে পুষ্করণী 7, পক্ষান্তরে সেই জাফরগঞ্জ 7। এই মুহূর্তে 8ম কিক করার জন্য আসছে 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পুষ্করণী ফুটবল একাদশের পক্ষে। গোলকিপার প্রস্তুত শাকিল এবং গোল, দারুণ এটিকে একদম কর্নার দিয়ে গোল হয়েছে। এই মুহূর্তে খেলার ফলাফল জাফরগঞ্জ 8টি, পুষ্করণী ফুটবল একাদশ 8টি কিক করে 8টি গোল করতে সক্ষম হয়েছে। জাফরগঞ্জ ফুটবল একাডেমির পক্ষে 15 নম্বর জার্সি পরিহিত জিহাদ আসছে কিক করার জন্য। দেখা যাক জিহাদ গোল করতে যদি পারে তাহলে সমতায় ফিরে আসবে, গোলরক্ষক রুবেল ফিরে দিলে চ্যাম্পিয়ন হয়ে যাবে পুষ্করণী ফুটবল একাদশ। জিহাদ এবং গোল, দারুণ একটি গোল দিয়েছে জিহাদ। এই মুহূর্তে খেলার ফলাফল জাফরগঞ্জ 8, পক্ষান্তরে পুষ্করণী ফুটবল একাদশ 8। এই মুহূর্তে 9 নম্বর জার্সি 10 নম্বর জার্সি পরিহিত পুষ্করণী ফুটবল একাদশের মেসি হাসান আসছে কি করার জন্য। মেসি হাসান, দেখা যাক মেসি হাসান কি করে এবং গোল, দারুণ একটি গোল করেছে মেসি হাসান ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত শেখ হাসিনা রোড থেকে। এই মুহূর্তে 9 নম্বর কি করার জন্য আসছে জাফরগঞ্জ ফুটবল একাডেমির গোলকিপার শাকিল। দেখা যাক গোলকিপার শাকিল গোল করতে পারে না, যদি গোল করতে পারে তাহলে কিন্তু সমতায় ফিরে থাকবে, আর গোলরক্ষক রুবেল ফিরে দিলে চ্যাম্পিয়ন হয়েছে পুষ্করণী ফুটবল একাদশ। দেখা যাক শাকিল এবং মিস করলেন, জয়লাভ করে 9-8 জয়লাভ করলো সেই পুষ্করণী ফুটবল একাদশ। গোলকিপার শাকিলে মিস করে কারণে কিন্তু জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়ে গেল সেই পুষ্করণী ফুটবল একাদশ।